রাজনীতির জটিল সমীকরণে রাজধানী যখন এক নতুন অধ্যায়ের মুখোমুখি, তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানিয়েছেন। এটি মূলত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে এক গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ। অভিযোগের তীর এখন সরাসরি বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের দিকে। অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহল চিহ্নিত সন্ত্রাসী ও গডফাদারদের পকেটে পড়ে নির্বাচনী প্রচারণায় নামছে। তারা এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ ভোটারদের মনে ভয়ের সঞ্চার করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাকে শান্তিতে কাজ করতে দিন। যদি কাজে বাধা সৃষ্টি করা হয় তবে সারা বাংলাদেশের সেই সব সন্ত্রাসী ও গডফাদারদের আমলনামা আমি জাতির সামনে উন্মোচন করে দেব। দাবি করা হচ্ছে এই অপরাধীদের দীর্ঘ নথিপত্র ইতিমধ্যে তাদের কাছে রয়েছে। বিশেষ করে ঢাকা ৮ আসনের রাজনীতিতে প্রভাবশালী নাম মির্জা আব্বাসকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলো এখন টক অফ দ্য টাউন। জানা গেছে তার বিরুদ্ধে পর্বত সমান অপরাধের তথ্য সামনে আসছে। নাসিরুদ্দিন পাটোয়ারি জানান, আব্বাসকে ইতিপূর্বে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তিনি তার পুরনো পেশিশক্তির রাজনীতি চালিয়ে যাচ্ছেন। এই একগুঁয়েমি পরিস্থিতিকে এখন এক সংঘাতময় মোড়ে এনে দাঁড় করিয়েছে। রাজধানীর পরিবহন খাতে চাঁদাবাজির যে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে তা সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে। সায়দাবাদ টার্মিনাল থেকে শুরু করে প্রতিটি সেক্টরের চাঁদার অংশ সরাসরি শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গণ অভ্যুত্থানের পর এই গ্যাংস্টার ইকোনমি সাধারণ মানুষ আর মেনে নিতে রাজি নয়। নির্বাচনী ডামাডোলে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি ঘোষণা করেছেন তারা সরাসরি ভোটারদের কাছে পৌঁছে তাদের সাহস দেবেন। তিনি বিশ্বাস করেন জনগণ ঐক্যবদ্ধ হলে গডফাদারদের রক্তচক্ষু গণতন্ত্রকে রুখতে পারবে না। এদিকে বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের বন্দী রাখা এবং জবরদস্তি করে সালিশ নিজেদের পক্ষে নেওয়ার সংস্কৃতি সভ্য সমাজের জন্য এক বড় প্রশ্নচিহ্ন। একই সাথে স্বর্ণের দোকানগুলোতে চুরির রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ চেক করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সতর্ক করে বলা হয়েছে, যেই ডুবন্ত নৌকায় বা বাহনে আপনারা চড়ছেন তা আপনাদের রক্ষা করতে পারবে না। তবে যারা ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের জন্য সহমর্মিতার দরজা খোলা আছে। সব মিলে ঢাকার নির্বাচনী মাঠ এখন রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সংস্কারের নাম, অন্যদিকে গডফাদারদের পাল্টা হুঙ্কার। আগামী কয়েকদিন কেবল ঢাকা নয়, পুরো বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। অনিশ্চয়তার এই মেঘ কাটিয়ে কি একটি উৎসবমুখর নির্বাচন হবে নাকি কোনো বিপর্যয় ঘটতে চলেছে, সময় এখন তার শেষ উত্তর দেবে। নির্বাচনী আমেজ বনাম পেশি শক্তির এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? প্রতিটি খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।